সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। বরাবরের মতো আমি তোমাদের সাথে অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব এবং আমরা নবম শ্রেণীর অর্থনীতি নিয়ে আজকে আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখি আজকে আমরা কোন অধ্যায়টা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অর্থনীতি বিষয়ে তৃতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করব, যেখানে আমরা শিখব উপযোগ, চাহিদা, যোগান, বাজারের ভারসাম্য, এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা তৃতীয় অধ্যায়ে আলোচনা করব, শিখব, জানার চেষ্টা করব। তৃতীয় অধ্যায়ের আজকে প্রথম পার্টে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমাদের উপযোগ বলতে আমরা কি বুঝি, আমরা ভোগ বলতে কি বুঝি এবং ভোক্তা বলতে আমরা কাদেরকে বুঝব। উপযোগ, ভোগ এবং ভোক্তা, এই তিনটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আজকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম পার্টে আমরা আলোচনা করব, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা জানার চেষ্টা করি উপযোগ কি, ভোগ কি এবং ভোক্তা কি। উপযোগ অথবা আমরা বলি এটাকে এটাকে বলি ইউটিলিটি, ইংরেজিতে আমরা বলি ইউটিলিটি এবং বাংলায় আমরা বলি উপযোগ। উপযোগ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের অনেক পণ্যদ্রব্যের দরকার হয়, আমাদের অনেক রকম পণ্যদ্রব্য আমরা ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য, এবং এই পণ্যদ্রব্যগুলো ব্যবহার করে আমরা আমাদের অভাব মোচন করি এবং আমরা চাহিদা পূরণ করি। এরকম অনেক পণ্যদ্রব্য হতে পারে, আমাদের খাদ্যদ্রব্য হতে পারে আমার জামা কাপড়, হতে পারে ল্যাপটপ, সেলফোন, যে কোনো কিছুই হোক না কেন, আমরা আমাদের এই পণ্যদ্রব্যগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের অভাব মিটাই এবং আমাদের চাহিদা পূরণ হয়। এখন উপযোগ বলতে আমরা আসলে কি বলি? আমরা যে পণ্যদ্রব্যগুলো ব্যবহার করি, এই পণ্যদ্রব্যগুলো বা সেবা, অনেক সময় সেবাও হতে পারে, এই পণ্যদ্রব্য অথবা এই সেবা যেগুলো আমরা ব্যবহার করি, এগুলো ব্যবহার করার মাধ্যমে যদি আমাদের চাহিদা পূরণ হয়, এই চাহিদা পূরণ হলেই আমরা বলছি, বা অভাব পূরণ হলেই আমরা বলছি এটাকে উপযোগ। শিক্ষার্থীরা, মনে রাখতে হবে সব রকম পণ্যদ্রব্য দিয়ে কিন্তু আমাদের চাহিদা পূরণ নাও হতে পারে। যদি কখনো এমনটা হয় যে পণ্যদ্রব্য দিয়ে আমাদের চাহিদা পূরণ হচ্ছে না, তাহলে আমরা সেটাকে উপযোগ বলবো না। যদি পণ্যদ্রব্যটা আমাদের কোনো উপকারেই না আসলো, পণ্যদ্রব্যটা যদি আমাদের কোনো কাজেই না আসলো বা আমাদের অভাব পূরণ না করলো, তাহলে আমরা সেটাকে উপযোগ বলছি না। মনে রাখতে হবে শিক্ষার্থীরা, উপযোগ তখনই হবে যখন আমাদের অভাব পূরণ করবে বা আমাদের চাহিদা পূরণ করবে, তখনই আমরা এটাকে বলছি উপযোগ। অর্থনীতিতে আরেকটু যদি আমরা যোগ করে বলি উপযোগের ক্ষেত্রে, যে পণ্যদ্রব্য ব্যবহারের ফলে আমাদের চাহিদা পূরণ হবে, আমাদের অভাব মোচন হবে, এবং তার সাথে সাথে যে এই পণ্যদ্রব্যটা গ্রহণ করবে বা ভোগ করবে, তার মানসিক যে তৃপ্তি বা সন্তুষ্টি, সেটাকেও আমরা উপযোগ বলছি। খেয়াল রাখতে হবে, মানসিক তৃপ্তি বা মানসিক যে সন্তুষ্টি, সেটাকে আমরা উপযোগ বলছি। উপযোগটা হচ্ছে একটা মানসিক অবস্থা, একটা মেন্টাল স্টেট। একজন মানুষের বা একজন কনজিউমারের, ভোক্তার মেন্টাল স্টেটটা বা মানসিক অবস্থাটা, একটা পণ্যদ্রব্য গ্রহণ করার পরে তার যে মানসিক অবস্থাটা, সেটাকে আমরা আসলে অর্থনীতিতে উপযোগ বলছি বা ইউটিলিটি বলছি আমরা। এই মেন্টাল স্টেট বা এই মানসিক অবস্থাটা কিন্তু এক একজন ভোক্তার জন্য এক এক রকম হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে সব রকম পণ্যদ্রব্য কিন্তু সবার অভাব একই রকমভাবে পূরণ করে না। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ধরে নাও, আমি যদি একটু উদাহরণ এখানে আলোচনা করতে পারি, ধরে নাও অজপাড়াগায় একজন মানুষ যে দুমুঠো ভাত বা দুবেলা ঠিকমতো পেট ভরে খেতে পারে না। ধরে নাও এমন একজন মানুষের উদাহরণ যে একেবারে অজপাড়াগাতে থাকে এবং যে কিনা দুবেলা ঠিকমতো পেট ভরে খেতেই পারে না, এতটা অভাব তার। এখন তুমি যদি তাকে একটা দামি গাড়ি উপহার দাও, তাহলে কিন্তু এটা তার অভাব পূরণ করছে না। এটা কিন্তু এই পণ্যটা বা এই গাড়িটা নিয়ে সে কিন্তু মানসিকভাবে ততটা সন্তুষ্ট না, যেহেতু সে তার অভাবটা হচ্ছে, তার আসল যে অভাব সেটা হচ্ছে সে দুবেলা দুমুঠো পেট ভরে ভাত খেতে চায়, এটাই হচ্ছে তার অভাব। এবং তাকে যদি আমরা দুবেলা তিনবেলা ওকে যদি আমরা ওকে ভালো খাবার দেই, তাহলে সে যতটুকু মানসিকভাবে সন্তুষ্টি অর্জন করবে, এই গাড়িটা পেয়ে কিন্তু সে ততটা সন্তুষ্টি অর্জন নাও করতে পারে। সো এই জন্য আমরা বললাম প্রিয় শিক্ষার্থীরা, যে প্রতিটা
পণ্যদ্রব্যই কিন্তু একই রকমভাবে সকলের চাহিদা পূরণ করতে পারে না, আবার একই রকমভাবে সবাইকে মানসিকভাবে সন্তুষ্টিও প্রদান করতে পারে না। খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা, উপযোগ হচ্ছে সেই জিনিস, যেই জিনিসটা বা যে পণ্যদ্রব্যটা মানুষের চাহিদা পূরণ করবে, অভাব মোচন করবে এবং একটা মানসিক তৃপ্তি আনয়ন করবে, সেটাকে আমরা বলছি অর্থনীতির ভাষায় উপযোগ অথবা ইউটিলিটি। এই যে আমরা কথাটা বললাম যে মানসিক তৃপ্তি বা মানসিক সন্তুষ্টি, মানসিক তৃপ্তি বা মানসিক সন্তুষ্টিটা আসলে দুইটা জিনিসের দুই রকম হতে পারে। একটা হচ্ছে মোট উপযোগ, আর একটা হতে পারে আমাদের প্রান্তিক উপযোগ। শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো, আমরা একটা উদাহরণ এখানে আলোচনা করতে পারি। একটা উদাহরণ এমন হতে পারে যে কোনো একজন ভোক্তা বাজারে গিয়ে যদি কোনো একটা পণ্যদ্রব্য কিনতে চায় বা ভোগ করতে চায় বা গ্রহণ করতে চায়, তাহলে সে যখন বাজারে যায় তখন কিন্তু সে একটা আকাঙ্ক্ষা নিয়ে বাজারে যায় যে সে ওই পণ্যদ্রব্যটা কিনে আনবে, সে ওটাকে গ্রহণ করবে, ভোগ করবে। সে পণ্যদ্রব্যটা যখন সে কেনার জন্য বাজারে যায় তখন সে যেই আকাঙ্ক্ষা নিয়ে যায় বা তখন ওই পণ্যদ্রব্যটা কিনে আনার পরে সে এটাকে ভোগ করার পরে বা গ্রহণ করার পরে যে পরিমাণ মানসিক তৃপ্তি পায়, ওটা তার কাছে অনেক বেশি মূল্যবানের হয়। এবং তার প্রথমবার যে তার যে ভোগ যেটা বা ভোগ করার পরে তার যে মানসিক সন্তুষ্টি যেটা, দ্বিতীয়বার যখন সে বাজারে গিয়ে সেম পণ্যদ্রব্যটি যখন সে আবার কিনে আনে এবং ভোগ করে বা গ্রহণ করে, দ্বিতীয়বার কিন্তু তার মানসিক সন্তুষ্টিটা কিন্তু প্রথমবারের মতো হয় না। খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা, প্রথমবার পণ্যদ্রব্যটা গ্রহণ করার পরে তার যে মানসিক তৃপ্তি যেটা, সেটা কিন্তু দ্বিতীয়বারের চাইতে অনেক বেশি হয়। কারণ প্রথমবার যে আকাঙ্ক্ষা নিয়ে সে পণ্যদ্রব্যটা কিনে, ওই প্রথমবার আকাঙ্ক্ষার কারণে সে অনেক সময় পণ্যদ্রব্যটা সে বেশি দামে কিনতেও রাজি থাকে। কিন্তু দ্বিতীয়বার যখন সে পণ্যদ্রব্যটা কিনতে যায়, তার হয়তোবা মানসিক প্রশান্তিটা ততটা বেশি হয় না বলে সে দ্বিতীয়বার পণ্যদ্রব্যটা কিনতে গিয়ে সে তত বেশি মূল্য পরিশোধ করতে নাও চাইতে পারে। সো শিক্ষার্থীরা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে উপযোগ বলতে আমরা বুঝলাম যে একটি পণ্যদ্রব্য গ্রহণ করার ফলে বা ভোগ করার ফলে যে অভাব বা চাহিদা পূরণ হলো এবং চাহিদা পূরণের পরে মানসিক যে তৃপ্তি ভোক্তা, সেটাকে আমরা বলছি উপযোগ। এবং উপযোগ দুরকম হতে পারে, একটা হচ্ছে মোট উপযোগ, একটা হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ। মোট উপযোগ হচ্ছে এই পণ্যদ্রব্যটা বারবার ব্যবহার করার ফলে যে পরিমাণ মানসিক তৃপ্তি বা সন্তুষ্টি অর্জিত হচ্ছে, সেটাকে আমরা বলছি মোট উপযোগ। খেয়াল রাখতে হবে, এই মোট উপযোগকে আমরা কিন্তু পণ্যটার মূল্যের সাথে আমরা তুলনা করতে পারি বা মূল্য দিয়ে আমরা পরিমাপ করতে পারি। যদি পণ্যটার মূল্য যদি 10 টাকা হয়, তাহলে ওই উপযোগের পরিমাণও হচ্ছে 10 টাকা। ওই পণ্যদ্রব্যটার মূল্য যদি হয় 8 টাকা, তাহলে উপযোগও হচ্ছে 8 টাকা। খেয়াল রাখতে হবে, একটা পণ্যদ্রব্য বারবার ব্যবহার করার ফলে বা একই পণ্য ব্যবহার করার ফলে মোট যে মানসিক প্রশান্তি পেল কনজিউমার বা ভোক্তা, সেটাকে আমরা বলছি মোট উপযোগ। তার সাথে আমরা জানি যে উপযোগের আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ খেয়াল মনে রাখতে হবে, প্রান্তিক উপযোগ হচ্ছে একটা পণ্যদ্রব্য ব্যবহার করার ফলে, অতিরিক্ত একবার ব্যবহার করার ফলে যে মানসিক তৃপ্তি বা সন্তুষ্টি অর্জিত হয়, সেটাকে আমরা বলছি প্রান্তিক উপযোগ। খেয়াল রাখতে হবে শিক্ষার্থীরা, একটা পণ্যদ্রব্য প্রথমবার ব্যবহার করার ফলে যতটুকু মানসিক তৃপ্তি অর্জিত হবে, দ্বিতীয়বার ব্যবহার করার ফলে কিন্তু ততটুকু মানসিক তৃপ্তি বা সন্তুষ্টি অর্জিত হবে না। সো এখানে কিন্তু আমাদের মানসিক তৃপ্তিটা কমে যাবে দ্বিতীয়বার ব্যবহারের ফলে, সেটাকে আমরা বলছি প্রান্তিক উপযোগ। তৃতীয়বার যখন আমরা ব্যবহার করব বা চতুর্থবার যখন আমরা ব্যবহার করতে যাব, প্রতিবারই কিন্তু ওই পণ্যদ্রব্যটা ব্যবহার করতে গিয়ে আমাদের মানসিক তৃপ্তিটা কিছুটা কমে যেতে থাকবে এবং এই যে মানসিক তৃপ্তিটা একটু একটু করে কমে যাচ্ছে, এটাকে আমরা বলছি প্রান্তিক উপযোগ। এবং এখান থেকে একটা জিনিস স্পষ্ট শিক্ষার্থীরা, যে আমাদের মোট উপযোগ কিন্তু প্রতিবার আমাদের পণ্যদ্রব্যটা ভোগ করার সাথে সাথে বা গ্রহণ করার সাথে সাথে মোট উপযোগ কিন্তু বাড়তে থাকে, কিন্তু প্রান্তিক উপযোগটা কিন্তু প্রতিবার আমাদের ভোগ করা বা ব্যবহার করার সাথে সাথে প্রান্তিক উপযোগটা আস্তে আস্তে কমতে থাকে। এবং শিক্ষার্থীরা এমনও হতে পারে একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু এই উপযোগটা একেবারে জিরো হয়ে যেতে পারে, যেখানে আমাদের মানসিক প্রশান্তি অর্জিত হবে না, বরং ভোক্তা এক ধরনের মানসিক বিরক্তি প্রকাশ করবে এই পণ্যটা ব্যবহার করে। সো এখানে আমরা দেখলাম যে এখন আমরা দেখব ভোগ বলতে আমরা আসলে কি বুঝি। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা ভোগ বলতে বুঝি কোনো কিছুকে ব্যবহার করা। আমরা যদি বলি অর্থনীতি ভাষা, কোনো কিছুকে ব্যবহার করাকে আমরা বলছি ভোগ।
এখন আমরা দৈনন্দিন জীবনে শিক্ষার্থীরা খেয়াল করে দেখুন, আমরা দৈনন্দিন জীবনে অনেক রকম পণ্যদ্রব্য ব্যবহার করছি। জামা কাপড় ব্যবহার করছি, তারপরে ঘড়ি, কলম, মাছ, এগুলো আমরা ব্যবহার করছি। আমরা খাবার দাবার আমরা গ্রহণ করছি। সো অনেক রকম জিনিস আমরা ব্যবহার করছি বা আমরা গ্রহণ করছি। অনেক রকম জিনিস ব্যবহার করা বা গ্রহণ করাটাকেই আমরা বলছি কনজামশন বা আমাদের ভোগ। কিন্তু অর্থনীতিতে কিন্তু এই ভোগটার আলাদা একটা মিনিং আছে। শিক্ষার্থীরা, এই অর্থনীতিতে এই যে ভোগ বলছি আমরা, অর্থনীতি এই ভোগটাকে আমরা একটু ডিফারেন্টভাবে আমরা সংজ্ঞায়িত করে থাকি। যদি আমরা যে পণ্যদ্রব্যগুলো ব্যবহারের কথা বললাম মাত্র, জামা কাপড়, ঘড়ি, সেলফোন, গাড়ি অথবা খাবার দাবার, এই যে জিনিসগুলো আমরা ব্যবহার করছি, এই ব্যবহার করলেই এই জিনিসগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ব্যাপারটা এমনটা না। আমি যদি খাবার দাবারের কথা বলি, এই খাবার দাবারগুলো কিন্তু আমরা যখন খাচ্ছি বা গ্রহণ করছি তখন কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে। আবার এই খাবার দাবারগুলো যদি আমরা গ্রহণ না করি তখনও কিন্তু শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিভাবে সেটা হতে পারে শিক্ষার্থীরা? তখনও খাবার দাবারগুলো শেষ হয়ে যেতে পারে, কারণ খাবার দাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমরা যখন কোনো খাবার দাবার গ্রহণ করছি তখনও কিন্তু খাবার দাবারগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে, এবং যখন খাবার দাবারগুলো গ্রহণের সময় গ্রহণ করছি না কিন্তু খাবার দাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে, তখনও কিন্তু আমাদের এই খাবার দাবারগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। সো যদি কোনো পণ্যদ্রব্য নিঃশেষ হয়ে যায় আমরা কিন্তু সেটাকে ভোগ বলছি না। কেন বলছি না? কারণ খাবার দাবার তো নিঃশেষ হয়ে যেতে পারে দুরকমভাবে। আমরা যদি এটাকে গ্রহণ করি তখনও নিঃশেষ হয়ে যেতে পারে, আবার আমরা গ্রহণ না করলেও কিন্তু অনেক সময় নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটাকে আমরা ভোগ বলছি না। আবার আমরা যদি জামা কাপড়ের কথা বলি, এই জামা কাপড়টা যদি আমরা ব্যবহার করি, এটা কি নিঃশেষ হয়ে যাচ্ছে? না, এটা কিন্তু খুব সহজে নিঃশেষ হয়ে যাচ্ছে না। এটা আমরা বারবার ব্যবহার করতে পারি। আবার একই রকমভাবে একটা ঘড়ি বা একটি কলম বা একটি গাড়ি আমরা কিন্তু বারবার ব্যবহার করতে পারি, এবং ব্যবহার করতে করতে গিয়ে একটা সময় কিন্তু এটা নিঃশেষ হয়ে যাচ্ছে না, এটাকে হয়তো অন্য কোনো কাজে আমরা শেষ হয়ে যাচ্ছে। এটার যে ব্যবহার করে এটার থেকে যে আমরা যে মানসিক যে তৃপ্তি বা সন্তুষ্টি সেটা পরিপূর্ণ হয়ে গিয়েছে বা এইটার ব্যবহার অনুপযোগী হয়ে যাচ্ছে, কিন্তু এটা পুরোপুরি নিঃশেষ হয়ে যাচ্ছে না। সো আমরা যদি অর্থনীতিতে বলি যে কোনো কিছু ভোগ করার ফলে যদি নিঃশেষ হয়ে যায় বা নিঃশেষ নাও হতে পারে, যে কোনো কিছু হোক না কেন, আমরা কখনোই অর্থনীতিতে এটা বলবো না যে ভোগ মানে হচ্ছে কোনো কিছুকে ব্যবহার করে বা গ্রহণ করে নিঃশেষ হয়ে যাওয়াটা। আমরা এটা অর্থনীতিতে ভোগের আলাদা একটা সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটা কি তাহলে? অর্থনীতিতে আমরা ভোগ বলতে সেটাকেই বুঝবো যেটা মানুষের অভাব পূরণের ক্ষমতা রাখে। যদি কোনো পণ্যদ্রব্য মানুষের অভাব পূরণের ক্ষমতা রাখে এবং কোনো কিছু নিঃশেষ হয়ে গিয়ে অভাব পূরণের ক্ষমতা রাখে, তাহলে আমরা সেটাকে ভোগ বলবো। শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, আমাদের স্লাইডে যেটা বলা আছে, অভাব মোচন ছাড়া অন্য কোনোভাবে দ্রব্যের উপযোগ ধ্বংস করা হলে তাকে ভোগ বলা যাবে না। আমরা একটু আগে যে উদাহরণটা বলছিলাম যে খাদ্যদ্রব্য পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, জামা কাপড় হয়তো আগুন লেগে পুড়ে যেতে পারে, যে কোনো রকমভাবেই হোক না কেন পণ্যদ্রব্য বা যে কোনো উপাদান বা দ্রব্য যদি নষ্ট হয়ে যায় বা নিঃশেষ হয়ে যায়, সেটাকে আমরা ভোগ বলছি না। শিক্ষার্থীরা খেয়াল রাখতে হবে, তোমরা যদি স্লাইডে খেয়াল করে দেখো, অর্থনীতিতে মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে আমরা ভোগ বলছি। তার মানে হচ্ছে পণ্যদ্রব্যটা ব্যবহার করার ফলে আমাদের যে মানসিক যে প্রশান্তি, সেই মানসিক প্রশান্তিটা যখন অর্জিত হবে তখনই সেটাকে আমরা বলছি ভোগ, এবং আমাদের অভাব পূরণ করতে হবে। যদি আমাদের অভাব পূরণ হয় এবং অভাব পূরণের পরে আমাদের যে মানসিক যে প্রশান্তি, সেই প্রশান্তিটা যদি অর্জিত হয় তাহলে আমরা সেটাকে বলছি ভোগ। অনেক সময় কিন্তু দেখা যাবে যে আমরা আগের আলোচনায় উপযোগ আলোচনা করতে আমরা যেটা বলছিলাম, অনেক সময় প্রান্তিক উপযোগ 0 হয়ে যায়। তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট পণ্যদ্রব্য কোনো ভোক্তা যখন এটাকে ব্যবহার করে বা গ্রহণ করে তখন কিন্তু সে আর মানসিক সন্তুষ্টি অর্জিত হয় না বা মানসিক তৃপ্তি অর্জিত হয় না, বরং সে বিরক্ত হয়ে যায়। তখন কিন্তু আমরা ওটাকে ভোগ বলছি না। ভোগ বলতে আমরা তাহলে কি বুঝলাম শিক্ষার্থীরা? অর্থনীতিতে ভোগ বলতে আমরা বুঝবো যখন কোনো পণ্যদ্রব্য ব্যবহারের ফলে বা গ্রহণ করার ফলে আমাদের অভাব মোচন হবে বা চাহিদা মোচন হবে এবং তার সাথে সাথে আমাদের মানসিক সন্তুষ্টির কারণ হবে, তাহলে আমরা সেটাকে বলছি ভোগ। সবশেষে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ভোক্তা বলতে আমরা কাদেরকে বুঝবো, কাদেরকে আমরা কনজিউমার বলবো বা ভোক্তা বলবো। খেয়াল রাখতে হবে, অর্থনীতিতে পণ্যদ্রব্যকে আমরা দুরকমভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের জন্য অর্থনৈতিক পণ্যদ্রব্য, একটা হচ্ছে আমাদের জন্য অবাধ পণ্যদ্রব্য। শিক্ষার্থীরা, কিছু কিছু পণ্যদ্রব্য আছে যেগুলো অবাধ পণ্যদ্রব্য, যেগুলো ফ্রি পাওয়া যায়, যেগুলোর জন্য কোনো অর্থ খরচ করতে হয় না। শিক্ষার্থীরা,
অবাধ যে পণ্যদ্রব্য বা ফ্রি যে গুডসগুলো, সেগুলো উদাহরণ হতে পারে আমাদের সানলাইট অথবা সি ওয়াটার, সমুদ্রের পানি হতে পারে, বাতাস হতে পারে, সূর্যের আলো হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এই ধরনের পণ্যগুলো আমরা কিন্তু অবাধে পাই, এগুলোর জন্য আমাদেরকে কোনো অর্থ খরচ করতে হয় না। এগুলো যে কেউ সহজেই গ্রহণ করতে পারে এবং ব্যবহার করতে পারে। এটার জন্য আমাদেরকে কোনো আর্থিকভাবে আমাদেরকে কোনো টাকা পয়সা ব্যয় করার কোনো প্রয়োজন নেই। একই রকমভাবে কিছু পণ্যদ্রব্য আছে যেগুলোর জন্য আমাদেরকে অর্থ ব্যয় করা লাগে। যেমন আমরা যদি বলি খাবার দাবার, ল্যাপটপ, সেলফোন, গাড়ি, এই জামা কাপড়, এই জিনিসগুলোর জন্য আমাদেরকে অর্থ ব্যয় করা লাগে। আমরা অর্থনীতিতে তাহলে ভোক্তা কাকে বলবো? আমরা ভোক্তা তাকেই বলবো যে মানুষ যে এই পণ্যদ্রব্যগুলো বা অর্থনৈতিক পণ্যদ্রব্য, যেগুলো অর্থনৈতিক পণ্যদ্রব্যগুলো পাওয়ার জন্য অর্থ ব্যয় করার মানসিকতা রাখে, তাকেই আমরা বলবো ভোক্তা। শিক্ষার্থীরা, তোমরা যদি স্লাইডে খেয়াল করে দেখো, বাজার অর্থনীতিতে কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া, অবাধ সহজলভ্য দ্রব্য বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে সমুদ্রের পানি বা সূর্যের আলো যেগুলো বা বাতাস, সেগুলোকে আমরা বলছি অবাধ সহজলভ্য দ্রব্য। আর অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য যে অর্থনৈতিক যে দ্রব্যগুলো আছে সেগুলোকে আমরা বলছি অন্য সব দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত, তাকে আমরা বলছি ভোক্তা। যে অর্থ ব্যয় করতে প্রস্তুত না, আমরা কিন্তু তাকে অর্থনীতিতে ভোক্তা বলছি না। সো ভোক্তা হতে হলে তাকে অবশ্যই অর্থ ব্যয় করার মতো মানসিকতা থাকতে হবে। শিক্ষার্থীরা, আমরা তাহলে আজকে তিনটে জিনিস শিখতে পারলাম। একটা হচ্ছে আমাদের জন্য উপযোগ, একটা পয়েন্ট হলো আমাদের জন্য ভোগ, এবং তার পয়েন্ট হলো আমাদের জন্য ভোক্তা। এই তিনটা জিনিস আমরা বুঝতে পারলাম। এই তিনটা জিনিস কিন্তু অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ তিনটা টপিক। এই তিনটা টপিক যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা অর্থনীতির পরবর্তী যে টপিকগুলো আছে, অথবা এই চ্যাপ্টারের তৃতীয় অধ্যায়ের পরবর্তী যে টপিকগুলো আছে, যোগান, চাহিদা রেখা, যোগান রেখা, এবং পরবর্তীতে আমরা যেটা শিখবো যে আমাদের উপযোগের মোট উপযোগ, প্রান্তিক উপযোগ এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, আমরা এই সবগুলো জিনিস আমাদের বুঝতে অনেক সুবিধা হবে যদি আমরা আজকের ক্লাসটা ভালো করে বুঝতে পারি। সো আজকের ক্লাসে আমরা তিনটা জিনিস শিখলাম। আশা করি তোমরা শিক্ষার্থীরা এই তিনটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছো। উপযোগ, ভোক্তা এবং ভোগ, এই তিনটা জিনিস তোমরা আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আজকের ক্লাসের পরে শিক্ষার্থীরা তোমাদের জন্য দুইটা হোমওয়ার্ক থাকবে। প্রথম হোমওয়ার্কটা হচ্ছে আমাদের জন্য উপযোগ কী, এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের জন্য ভোগ কী। শিক্ষার্থীরা, আমি চাইবো তোমরা এই প্রশ্নের উত্তর দুটা তোমরা নিজেদের মতো করে নিজের ভাষায় তোমরা উত্তর দুটা তৈরি করবে খাতায়, এবং তার সাথে তোমরা উদাহরণ লিখবে এই উত্তরগুলোর জন্য। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা এই হোমওয়ার্ক দুটা কমপ্লিট করে তোমরা তোমাদের বিশেষ শিক্ষককে দিয়ে দেখাবে। তোমরা যদি আমার ক্লাসটা পছন্দ করে থাকো এবং আমার ক্লাসটা যদি তোমরা পুনরায় দেখতে চাও, তাহলে তোমরা কিশোর বাতায়ন এবং আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমরা আমার ক্লাসটা পুনরায় দেখতে পারবে। আশা করি আমার ক্লাসটা দেখার পরে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবে, আমাকে ইমেল করবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ, সবাই ভালো থেকো।